সিনেমার প্রমোশনের জন্য দেবের আগমন নিয়ে লাগানো পোস্টার খুলে ফেলার অভিযোগ রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে জানিয়ে শনিবার প্রতিবাদে সরব হলেন সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র সংসদের সদস্যরা। প্রতিবাদে তারা সরাসরি পুরসভার নাম করেই প্রতিবাদে সরব হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলার নেতা শেখর মণ্ডল জানিয়েছেন, এই প্রথম রঘু ডাকাত সিনেমার প্রমোশনের জন্য সুরেন্দ্রনাথ কলেজে অভিনেতা দেব আসছেন। রবিবার বিকেল 5টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির জন্য তারা গড়ত, কিন্তু পুরসভার এমন পদক্ষেপে তারা ব্যথিত। এ প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পুরসভাকে না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি। আর ডিভাইডারটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে। শহরের ডিভাইডারটি 1.5 ফিট আর পোস্টারের মাপ 3 ফিট। এই পোস্টার লাগানোর ফলে ডিভাইডার থেকে অনেকটা বাইরে বের হয়ে যাচ্ছে, যার ফলে মানুষের অসুবিধা হচ্ছে, যানজট তৈরি হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না বলেই পুরসভার সাধারণ অনুযায়ী তা খুলে ফেলা হয়েছে। কি জানানো হয়েছে, এই সুরেন্দ্রনাথ কলেজে যে অভিনেতা দেব আসছেন এবং রবিবার বিকেল 5টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির জন্য কলেজে কিন্তু প্রত্যেকেই গর্বিত, কিন্তু পুরসভার এমন পদক্ষেপে তারা ব্যথিত। কি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা শেখর মণ্ডল, শুনে নেব। এটা একটা লজ্জা, দুঃখজনক ঘটনা। আমাদের বাংলার সুপারস্টার দেব দীপক অধিকারী আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে প্রথমবার ফিল্ম প্রমোশনের জন্য আসবে আগামীকাল 5টায়। তো আমরা অনেক জায়গায় কসবা গেট থেকে আমাদের শিলিগুড়ি মোড় অব্দি আমরা অনেক জায়গায় পোস্টার মানে ব্যানার আমরা লাগিয়েছিলাম। তো আমাদেরকে সে না জানিয়ে পৌরসভা থেকে সেই ব্যানার গুলো খুলে নিয়ে ভ্যানের মধ্যে নিয়ে, যেহেতু এখনো প্রোগ্রাম শেষ হয় নাই, দেব আসেই নাই আমাদের কলেজে এখনো, তার আগেই পৌরসভা থেকে সেগুলো খুলে নিয়ে গেছে। এগুলো দেখে আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আমরা অনেক দুঃখিত, লজ্জিত। পৌরসভা এত সুন্দর একটা জিনিসকে কিভাবে এইভাবে করতে পারে। আপনারা কি এটা জানাবেন পৌরসভা? হ্যাঁ, এটা আমরা জানাবো। আমরা আন্দোলনের মাধ্যমে এটার বিরোধী জানালাম। আমাদের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব অধিকারী আসাতে পৌরসভার কি সমস্যা বা আমাদের পোস্টার ব্যানার নিয়ে কি সমস্যা, সেটা নিয়ে আমরা একটা করলাম, বিক্ষোভ মিছিল করলাম। আমাদের দলেরই সাংসদ। আর তার থেকে বড় ব্যাপার হলো আমাদের বাংলার সুপারস্টার। আর এটা নিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রী এমনি রায়গঞ্জের মানুষের মধ্যে একটা বিশাল ইস্যু ছিল। এই পৌরসভার এই কাণ্ড কলাপ দেখে আমরা নিজেরাই দুঃখিত এবং লজ্জিত। সাংসদ হিসাবে তৃণমূল ছাত্র পরিষদ এটা নিয়ে আন্দোলন করছে, তারা বলছে যে পোস্টারগুলো খুলে ফেলা হয়েছে। কোথায় পোস্টারগুলো ছিল? শহরের বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল, এখনই আমি লাইসেন্স সেকশন থেকে খবর নিলাম, আপনারা বলবার পরে আমি জেনে নিলাম যে সিনেমার পোস্টার না কি পোস্টার লাগানো হয়েছিল এবং সেটা সাইজে অনেক বড় ছিল, যার ফলে ডিভাইডারের থেকেও সেই অংশগুলো বার হওয়া ছিল, যার ফলে শহরের মানুষের পথচারীদের অসুবিধা তৈরি হচ্ছিল। আমরা এমন কোনো শহর দিতে পারি না যেখানে মানুষের অসুবিধা তৈরি হয়, এবং সেই জন্যই লাইসেন্স সেকশন শুধুমাত্র ওই সিনেমার পোস্টার খুলে দিয়েছে তা নয়, এরকম সিনেমার পোস্টার এর সঙ্গে সাধারণ মানুষও যে বেআইনি কাজ করেছেন আইন না মেনে পৌরসভাকে না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি। আর ডিভাইডার তো আরো গুরুত্বপূর্ণ জায়গা, যেখান দিয়ে মানুষ পথচারীরা যান, গাড়ি ঘোড়া যায়, বাস ট্যাক্সি গাড়ি যায়, সেখান দিয়ে যদি যায় আপনার পরিবারের লোকও অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে। কারণ যে পোস্টার গুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই 3 ফিটের থেকে বড়। 3 ফিট যদি চওড়ায় হয়, আমার ডিভাইডারের সাইজ 3 ফিট, আর 1.5 ফিট তারা বাইরে থেকে যাচ্ছে, যার ফলে মানুষদের অসুবিধা হচ্ছে, যানজট তৈরি হচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া তৈরি হচ্ছে। এটা হতে দেওয়া যায় না বলে এটা পৌরসভার নর্মাল নিয়ম অনুযায়ী খুলেছে। এটা কোনো কারুর জেনে বুঝে বা আমাদের কাছে অনুমতি ছাড়া বলেই খোলা হয়েছে। অনুমতি নেওয়া থাকলে আমরা নিশ্চয় তাদেরকে সাজেস্ট করতাম যে 1.5 ফিটের মধ্যে পোস্টার করা। আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ পৌরসভা পোস্টার আছে, কিন্তু সেটা 1.5 ফিট পোস্টার, 1.5 ফিট চওড়া। যেহেতু আমার ডিভাইডারটা 2 ফিট,
সেজন্য 1.5 ফিট করা আছে আমাদের পোস্টারটা। কোনো সময় দেখবেন দুর্গাপূজায় বিভিন্ন উৎসবে বিভিন্ন কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের পোস্টার থাকে, সব পোস্টার দেখবেন 1.5 ফিট, কারণ মানুষের অসুবিধা তৈরি করতে পারি না। আবার মানুষের কাছে অ্যাওয়ার করতে হবে পোস্টারের মাধ্যমে যে ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ, কখনো কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ, এই যে আমাদেরকে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের বিনামূল্যে নতুন বাস স্ট্যান্ড তৈরি করবার জন্য আমাদেরকে জমি দিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে, তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা পোস্টার লাগিয়েছি।